অযাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। আজকে যারা এই বিপ্লবের অন্যতম দাবিদার বলে নিজেদেরকে দাবি করছেন, আজকে তারা এই বিপ্লবের স্পিরিটকে কতটুকু ধারণ করেন তা ইতিমধ্যে জনগণের সামনে পরিষ্কার। আজকে যখন তথাকথিত এই সকল ছাত্র নেতারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি, বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক বানোয়াট তথ্য ছড়িয়ে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে এই সকল মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কোথায়? ক্যান্টনমেন্টের বৈঠকে। আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম। আমরা সেদিনেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বুঝার চেষ্টা করেন না কিংবা বুঝার সুযোগ থাকে না, তারা বীর বাহাদুর, বীর স্যালুট বলে বাহবা দিলেন। আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না, যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন, আমরাও স্যালুট দিতাম। এরপর দিনে আমরা দেখলাম তার এই সতীর্থ সার্জিস হাসনাতের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাত সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্টটি দিয়েছেন এটি পুরোপুরি সত্য নয়। ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন। তারা যে একজন মিথ্যা বলেছে, সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন, এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের সউদ্যোগে গিয়েছিলেন, ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই, বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, সেখানে সেনাপ্রধান দেখা করেছেন। তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে, অর্থাৎ এরাই স্ব-উদ্যোগে অযাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যখন সেই মিটিংয়ে যান, আপনি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিলেন? আপনারা তো দাবি করেন যে আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের সেবক, জনগণের ছাত্রনেতা, তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন, জনগণের মতামত দিবেন না? বলে নাই। মিটিং শেষ করে যখন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, অমুক বিল্ডিংয়ে অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে, এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার